আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট কাপকেকের রেসিপি, যা আমি খুব সহজে কড়াতেই বানিয়ে দেখাবো। এই টেকনিক ফলো করে কাপকেক বানানো যেমন সহজ, তেমনি লাগে সাধারণ কয়েকটি উপকরণ। আর এই কেক হয় স্পঞ্জের মতনই সফট। কি তাহলে শুরু করা যাক। কাপকেক বানাবার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নিয়েছি। এবার এটাকে 2 টেবিল স্পুন গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ হালকা গরম দুধ। দুধটা এরকম গরম হতে হবে যাতে এর মধ্যে আঙুল ডোবানো যায়। এই দুধটার মধ্যে 1 টিস্পুন ভিনিগার দিয়ে একটু মিক্স করে নেব। আর মিক্স করে নেবার পরে এটাকে 10 মিনিট একটু সাইডে রেখে দেবো, যাতে দুধটা হালকাভাবে একটু কেটে যায়। কেকের ব্যাটারটা রেডি করার আগে আমি একটা কড়া মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য গরম করতে বসিয়ে দিচ্ছি। এখন দেখুন দুধটা একটু একটু কেটেছে, পুরোপুরি কেটে যায়নি, আর হালকা দইয়ের মতো একটা টেক্সচার এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করছি গুলে রাখা কফি পাউডার আর 1/2 কাপ গুঁড়ো করে রাখা চিনি। এবারে এগুলোকে একবার ভালো করে মিক্স করে নেব। এই দুধ আর ভিনিগারের মিক্সচারটা বেকিং সোডার সাথে রিঅ্যাক্ট করে কেককে দারুণ স্পঞ্জি আর সফট বানায়। একটু মিক্স করে নেবার পরে এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে এর পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এবারে 30 থেকে 40 সেকেন্ড অথবা 1 মিনিট অবধি খুব ভালো করে বিট করে নিতে হবে। এটা স্পুনের সাহায্যে অথবা হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড হুইস্কারের সাহায্যেও কাজটা করা যেতে পারে। তবে স্পুনে করলে সময়টা একটু বেশি লাগবে, আর হ্যান্ড হুইস্কারে করলে তার থেকে একটু কম, আর হ্যান্ড ব্লেন্ডারে করলে আরও কিছুটা কম সময় লাগবে। খুব ভালো করে বিট করে নেবার পরে আমি এই বোলের উপরে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আর টেস্টটা যাতে বেকারির মতো হয় তার জন্য এখানে আমি অ্যাড করছি 2.5 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। এবার সমস্ত কিছু খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব ধীরে ধীরে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিতে হবে, আর এটাকে ওভার মিক্সও করা যাবে না। বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে যদি ওভার মিক্স হয়ে যায় বা খুব বেশি পরিমাণে মিক্স করা হয়ে যায় তাহলে কিন্তু কেক সেইভাবে ফোলে না। তাই ওভার মিক্সের ব্যাপারটাও কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। এখন আমার মিক্সারটা একটু ড্রাই মনে হচ্ছে, তাই 1/2 কাপের মতো দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করার পরও এটাকে একটু মিক্স করে নেব। যেহেতু আমি এটা চকলেট কাপকেক বানাচ্ছি, তাই এর মধ্যে কিছুটা চকলেটের টুকরো অ্যাড করব। এখানে কিছুটা ডেয়ারি মিল্ক টুকরো করে রাখা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট এর মধ্যে টুকরো করে অ্যাড করতে পারেন। আবার চাইলে ড্রাই ফ্রুটসও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আজকের এই কেক বানাবার জন্য কিন্তু কোনো স্পেশাল মোল্ডের প্রয়োজন নেই। যে সমস্ত কাগজের ডিসপোজেবল কাপে আমরা চা বা কফি খাই, এই কাপেই আজকে আমি এই কেকটা বানাবো। সবথেকে মজার ব্যাপার হলো এই কাপগুলোর মধ্যে কিন্তু কোনো রকম গ্রিস করার কোনো প্রয়োজন নেই। আর এই কাপ যদি হাতের কাছে না থাকে, আপনারা স্টিলের বাটিতেও এই কেক বানিয়ে নিতে পারেন। এখন কেকের ব্যাটারটা আমি এই কাপগুলোর মধ্যে ফিল করে নেব। তবে কাপগুলো পুরোপুরি ফিল করা যাবে না, অর্ধেকের একটু বেশি বা 2/3 কাপ মতো এটা ফিল করতে হবে, কারণ ফুললে এটা আরও খানিকটা বেড়ে যাবে। আর এই কেকটাকে এক্সট্রা চকলেটি বানাবার জন্য আরও কিছুটা চকলেটের টুকরো উপর থেকে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কাপগুলো ফিল করে নেবার পরে আমি একটা থালা বা ডিশের মধ্যে বসিয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটু ট্যাপ করে নেব। এদিকে কড়াটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সাবধানে এই ডিশটাকেও কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট বেক করতে দেবো।
আপনি কেক গ্যাসেই বানান বা মাইক্রোওভেনে বানান, টাইমিংটা একটু কম বেশি কিন্তু হতেই পারে। তাই মিনিট 15 পরে এটাকে অবশ্যই একবার চেক করে নিতে হবে। দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন উঠে আসছে না, মানে কেকটাকে এখনও 8-10 মিনিট মতো বেক করে নিতে হবে। দেখুন এখন কিন্তু টুথপিকটা পুরোপুরি ক্লিন উঠে আসছে, মানে কেকটা একদম রেডি। কেকগুলোকে নামিয়ে নেবার পরে প্রথমে একটু ঠান্ডা করে নেব, আর এর উপরে একটা হালকা কাপড় চাপা দিয়ে দেবো যাতে কেকগুলো ড্রাই না হয়ে যায়। কেকগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা কেক আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। কোনো পাতলা স্পুনের সাহায্যে অথবা ছুরির সাহায্যে এইভাবে সাইড দিয়ে একটু কেটে দিলে পরেই দেখবেন কাপ থেকে খুব সহজেই কেকগুলো বেরিয়ে আসছে। এবার দেখাই কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কেকের মধ্যে এই যে জালি জালি ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, যদি কেকের মধ্যে এগুলো হয় তবেই কিন্তু কেকটা খুব সুন্দর সফট হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। আপনারা এই কেকটা বানিয়ে ট্রাভেলিংয়েও ক্যারি করতে পারেন, আবার বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, যে কেউ কিন্তু অনায়াসে এটা পছন্দ করবে। তাই বলছি এই কেকের সিজনে অবশ্যই একবার এই কাপ কেক বাড়িতে ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।